মাঝে মাঝে সকাল থেকে এত চাপ পড়ে, আজকে ফ্রিজ থেকে না মাছটা বার করতে ভুলে গেছি। কি যে হবে, এখন তো বেজেই গেছে 10:30, বার করে নি। বাজার থেকে আজকে জলখাবার নিয়ে এসেছি। ছেলের খুব ইচ্ছা ছিল বাজার থেকে জলখাবার খাবার, অনেক দিন যেহেতু ও স্কুলে থাকে, ঘরে থাকতে পায় না, তো তার জন্যই বললো মা বাজারে জলখাবার খাবো, তাই এনেছি। এই যে ছাতুর কচুরি, তার সঙ্গে যে সবজি দেয়, মটরের ঘুগনি, চপ আর মুড়ি। আমি খাবো চপ মুড়ি, আর ছেলে দুটো মুড়িতে আর ঘুগনিতে খাবে। তারপরে খাওয়া দাওয়ার পরে মেয়েকে টিউশনি পাঠিয়ে দিয়েছি, ছেলে দিতে গেছে। আজকে আমি আর যাইনি, ছেলে আছে বলে চলে গেছে। আর আজকে ছেলেকে তো স্কুল পাঠাইনি। আমার ঘরের অবস্থা খুব খারাপ, এই যে দেখতে পাচ্ছেন, ঘরের অবস্থা খুব খারাপ। ঘরগুলো পরিষ্কার করব, তারপরে রান্না করব, চান করব, ঠাকুর দেবো, কিছুই হয়নি সকাল থেকে। আজকে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম, যেহেতু ছেলের আজকে সকালে টিউশনি ছিল, নিজের সেই জন্য সব কাজগুলো করব, তারপরে আজকে চান করব, ঠাকুর দেবো, নাহলে আর হয় না, জানেন তো। এই যে বাবা ছেলের পড়ার ঘর কমপ্লিট গুছিয়ে নিয়েছি। মালগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো একে একে সব ভরবো। আর নিয়ে এসছি আটা, আশীর্বাদ আটা, 2 প্যাকেট সার, বাদাম, গোটা মুগ চোকা দেওয়া, ম্যাগি, ধূপকাঠি, চিনি, তেল, 1 কেজি বিউলির ডাল, 1 কেজি মটর, হলুদ, চা পাতা 2 রকম, সিটিসিয়া চা পাতা চা, সর্ষের তেল, সাদা তেল আছে 1 প্যাকেট, সর্ষের তেল 2 প্যাকেট, আর সুগার ফ্রি বিস্কুট, আর সাম্বার মশালা এসছি। একবারে আজকে মুদির দোকানের কিছু জিনিস এনেছি, সবজি বাজার করেছি। ছেলেমেয়েরা খেতে চেয়েছিল যে কচুরি চপ ওইসব এনেছি, কারণ অনেক দিন খায়নি, আর আমার ছেলে মেয়ে একটু বাজারে খাবার খেতে ভালোই বাসে, তো এনে দিয়েছি। তো সবজিগুলো না ঢালা হয়নি তখন, এই ধীরে ধীরে একে একে কাজ করছি। এদিকে ভাতটা বসিয়েছি, সবজিগুলো এবার ঢেলে প্যাকেটের মধ্যে ভরে ফ্রিজে ভরে দেবো। এই যে সবজি, কচু, পটল, টমেটো, কুমড়ো, কাঁকরুল, মোচা, পেঁপে, কাঁচকলা, আর এখানে লঙ্কা আছে কাঁচা। সবজিগুলোকে একে একে ভরে দিই। আর এদিকে বিছানাগুলোও আমি গুছিয়ে নিয়েছি, সব ঘরগুলো একে একে গুছিয়ে নিয়েছি। ঘর পরিষ্কার হয়ে গেছে, শুধু সবজিগুলো এবার ঘর পরিষ্কার হয়ে গেছে, শুধু সবজিগুলো ভরে দেবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, মাছটা বসিয়ে দেবো, মেয়েটাকে চান করাবো, তারপর অন্য কোনো কাজ করবো। এই যে যাই, যে মেয়ে চলে এসছে। ভাত বসিয়ে দিয়েছি, চল নাস্তা খাবো। যা তুই নে, তুই কোথায় গেছিস? ঠাম্মি নাই, বারে বারে আসা যাওয়া করবি না, আমি একটু পরে ডাকবো, তখন চলে আসবি। যা সোনা গেছে, খেলে গে যা। গান হয়ে গিয়েছে, মেয়েকে এবার ভাত খাওয়াবো। আর একটা জিনিস দেখবেন, ও নতুন নতুন সে দেখেছে, তো কি আনন্দ। এই দেখুন ওর হাতে এই যে নৌকা বানিয়েছে কে, ওদেরই একটা স্টুডেন্ট, মানে বড় কেউ, একটা দাদা নাকি নৌকা বানিয়ে ওকে দিয়েছে, 2টো নৌকা। এই যে একটা পুচকি পাড়ানো প্লেন বানিয়ে দিয়েছে, আমাকে এসে বলছে মা জানো আমাকে একটা দাদা নৌকার এরোপ্লেন বানিয়ে দিয়েছে, নৌকাটা নাকি জলে ভাসাতে হয়। কি খুশি তাই পেয়ে, কেমন লাগছে রে? এত খুশি, মানে নতুন নতুন টিউশনতে গেছে, আর কি খুশি। এই যে চান করালাম, এবার ভাত খাওয়াই, নাহলে একটু পরে ঘুমিয়ে যাবে। আর আজকে তেমন কিছু রান্না করিনি, আজকে করেছি শুধু ইলিশ মাছটা ভাজবো, তাহলেই হয়ে যাবে। এখান থেকে 3 পিস মাছ তুলে নিই, এতটা লাগবে না,
কি কি হলো? আমার রান্না হয়ে গেছে। এই যে ভাত, গরম গরম ধোঁয়া ওঠা ভাত, কচু সেদ্ধ, আলু সেদ্ধ, ইলিশ মাছ ভাজা, আর গরম গরম ইলিশ মাছের তেল, আর তার সঙ্গে ঢেঁড়স ভাজা। রান্না হয়ে গেছে, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ছেলেকে এবার খেতে দেবো। ছেলে পুজো করে নিয়েছে, আজকে আমি পুজো করতে পারিনি। ওই যে বললাম সকাল থেকে এত কাজের চাপ ছিল, আমার এখনো স্নান হয়নি, আমি পুজোও করতে পারিনি। মেয়েকে চান করে দিয়েছি। এই যে মেয়েকে খেতে বসিয়ে দিয়েছি। মেয়ে আমার এক বাটি দই পেয়ে গেছে, আর কিছু মেয়ে চাই না, আর খাচ্ছে দেখুন। এবার ছেলেকে খেতে দিয়ে দিই, তারপরে আমি রান্নাঘর পরিষ্কার করে চান করবো। এনে বাবু বস। না না বস, বসে যা। খাওয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, বাসনগুলো বাইরে কুয়োর পাড়ে বার করে দিয়েছি, দিয়ে আবার চান করে এই একটি নাইটি করে নিয়েছি। এবার আমি ঘুমাবো। আর আমার মেয়ের অবস্থা দেখবেন, আজকে একটু দেরি হয়ে গেছে, খেয়ে ভাত নিয়েই মাটির মধ্যে শুয়ে পড়েছে। আমিও ঘুমাই। ছেলে মনে হয় পড়বে, লিখবে, মোবাইল দেখবে, যা খুশি করুক, একটুখানি সব কিছুকেই ছাড় দিতে হয়। যেহেতু ছেলে আর স্কুল যায়নি, তো ওর না যাওয়ার কারণ যেটা মানে যায়নি নয়, যেতে দিইনি, যেহেতু দুটো পড়া ছিল, তো যে পড়াগুলো হোমওয়ার্কগুলো ছিল সেগুলো বসে বসে করেছে একটা অবধি। তো এবার মনে হয় না আমার ছেলে পড়বে, সারা দুপুর মোবাইল দেখবে, না টিভিতে, মোবাইল তো পাই না, টিভি হয়তো দেখবে। আমি একটু ঘুমাই, এইটুকু টাইম আমি ছেলের দিকে তাকাই না, আমি ঘুমাবো। তারপরে খাওয়া দাওয়া করে বিকেলে ছেলে টিউশন ছিল, ছেলেকে নিয়ে চলে এসেছি। আর আমি এই মন্দিরটাতে বসেছি। মন্দিরটা তো খুব ভালো, খুব সুন্দর, বসতেও খুব ভালো লাগে। ছেলেকে টিউশনি আনা নেওয়া করতে করতেই সময় চলে গেছে। সন্ধ্যে থেকে কোনো ভিডিওটা অন করতে পারিনি, আর সন্ধ্যে থেকে ভিডিও অন করতে পারিনি। সন্ধ্যে দিয়েই ছেলে টিউশনি ছিল, চলে গেছিলাম, দিয়ে একটা মন্দিরে শুধু বসেছি একটুখানি, তারপরে চলে এসেছি। এবার রান্না বসাই, তার আগে না একটু চা খাই, 9টা বাজে, একটু সন্ধ্যে থেকে চা খাওয়া হয়নি। এই যে চা বসিয়েছি। আর আমার মেয়ে দেখবেন, এই দেখুন আটা নিয়েছে, আটা নিয়ে আটা মাখছিলাম, আটা নিয়েছে, আটা নিয়ে এখন লই করছে, রুটি করবে। ও ছোট চাকতি বেলনা আছে, সেই দিয়ে। আমি বিকেলেই আটা মেখে সবজি করে চলে গেছিলাম, কারণ এসে আর করতে ইচ্ছা করে না, তো শুধু গরম গরম রুটিটা ওই জন্য করছি। আর রাতের রান্না তাই অনেকটাই রাত হয়ে গেছে। আর রাতে এই যে ঢেঁড়স ভাজা, গরম রুটি আর কুমড়ো আলুর তরকারি, এই আজকে রাতের খাবার, সকালের খাবার। আর আমার এই যে খালি পেটে জিরে ভিজে জল, এই দুটো রাতে ভিজিয়ে দিলাম। ব্রাশ করা, মুখ ধোয়া সব হয়ে গেছে, মুখে জাস্ট মুখটা এবার নাইটিটা চেঞ্জ করব। আর মেয়ে তো ঘুমিয়ে গেছে, এই যে মেয়ে ঘুমিয়ে গেছে আমার। ওর না, আমার মেয়ের একটা হাসির কথা কি, প্রত্যেক দিন রাতে জিজ্ঞাসা করবে যে মা স্কুল আছে, যদি বলি হ্যাঁ আছে, তাহলে কিন্তু ঘুমিয়ে যাবে। আর যদি তাহলে কিন্তু ঘুমিয়ে যাবে, আর যদি বলি না নেই, তো ও কিন্তু দাদাকে চোখ জ্বালাবে। তো দাদাকে পড়তে দেওয়ার জন্য আমি কি করি, খাইয়ে দাইয়ে বলি স্কুল আছে ঘুমিয়ে যা, ও কিন্তু শুয়ে যায়। মেয়ে শুয়ে পড়েছে, খাইয়ে দিয়েছি, শুয়ে পড়েছে, শরীরটাও ভালো নেই, জ্বর ঠান্ডা লেগেছে। তো আমিও কাজগুলো ছেড়ে নিয়েছি, এবার শুধু নাইটিটা চেঞ্জ করে মুখে অ্যালোভেরা জেলটা মেখে নেবো। আর ছেলেটাকেও দেখি পড়া হয়ে গেছে নাকি, পড়া হয়ে গেলে শুয়ে পড়ি। ওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সকল বন্ধুদের জানাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অল টাইম হাসি খুশি থাকবেন। গুড নাইট, টাটা।